আজকে দুপুরে যে যেটা দিয়ে খাবে খাক, আমি তো শুধুমাত্র এটা দিয়ে আজকে পেট ভরে ভাত খেয়ে উঠে যেতে পারবো। এত বেশি পছন্দ করি আমি ভর্তা খেতে, তার উপর যদি হয় এইরকম লোভনীয় মজাদার একটা ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। বানানো শেষ করে অল্প একটু ভাত নিয়ে পাটা মুছে একটু ভাত খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এটার সাথে কোনো কিছুর তুলনাই হতে পারে না। এর সামনে যাই কিছু থাক না কেন, সবকিছুর টেস্টই একদম মলিন হয়ে যাবে। এত বেশি মজার এই নোনা ইলিশের ভর্তা। তবে নোনা ইলিশ ভর্তা করার কিন্তু একটু টেকনিক রয়েছে, যেই টেকনিকে নোনা ইলিশের ভর্তা তৈরি করলে একটুও বিন্দু পরিমাণও তিতা লাগবে না। অনেকে আছে এই কমপ্লেনটা করে যে নোনা ইলিশ দিয়ে কোনো কিছু রান্না করলে অতিরিক্ত তিতা হয়ে যাওয়ার কারণে বিন্দু পরিমাণও মুখে দেওয়া যায় না। তো আমি যেটা করি দেখেন, এখানে প্রথমেই যতটুকু নিব, মাছ বেশি করে নিতে চাইলে বেশি নেবেন, তবে খুব বেশি দিলে কিন্তু তিতা হয়ে যায়। তো আমি এখানে 5-6টার মতো লাউ পাতা নিয়েছি, বড় বড় সাইজের। তার জন্য খুব ছোট ছোট সাইজের 3 থেকে 4 টুকরার মতো ইলিশ মাছ নিয়েছি, একেবারে লেজের দিকের। তো ওইটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দিলাম, নরম হতে থাক, 10-12 মিনিটের মতো ভেজানো থাক। আর এইখানে দেখেন লাউ পাতাগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে উপরের যে শক্ত ডাঁটাটা সেটা আমরা ছিঁড়ে নিলাম। এরপরে শুধুমাত্র পাতাগুলোই আমরা নেব। আর পাতার মাঝখানে শিরের মধ্যে যে এই যে দেখেন একটু একটু আঁশের মতো থাকে, তো সেটাও সুন্দর করে বেছে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। এইদিকে মাছটাও কিন্তু একটু নরম হয়ে গেছে, আর উপরে যে দেখেন আঁশটা থাকে একদম বসে থাকে। এটা যখন শুকনো অবস্থায় থাকে তখন কিন্তু বোঝা যায় না যে আঁশ আছে। তো অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এরপরে দেখবেন খুব সহজেই উঠে গেছে। তো একদম ছোট ছোট 3 টুকরা, দেখেন এখানে আমি বলতে একটু ভুল করেছি যে 4-5 টুকরা বলেছি। তো একদম ছোট ছোট 3 টুকরা মাছ আমি এখানে নিয়েছি। আর খুব ভালো করে গরম পানি দিয়ে ধোয়ার পরে আরো 4-5 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে এরপরে আমি এটা জাস্ট এমনিতেই, এখানে কিন্তু কোনো কিছু দিতে হয় না, লবণ টবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র এমনিতেই মাছটাকে একটু ভাজা ভাজা করে নেবেন মচমচে করে। এরপরে ওই মাছটা পাশে রেখেই আমরা এই দিয়ে দিয়েছি লাউ পাতাগুলো। লাউ পাতাগুলো সুন্দর করে কেটে দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই লাউ পাতার সাথেই কেন মাছটা দিলাম বলেন তো? কারণ আমরা এখানে এক্সট্রা করে লবণ ব্যবহার করব না। এই মাছ থেকে যে লবণটা বেরোবে, কারণ মাছটা অতিরিক্ত লবণাক্ত থাকে, এগুলি নোনা ইলিশ তো, তো লবণ দিয়ে এগুলো আপনার সংরক্ষণ করা হয়। যার কারণে এই লবণটাতেই যাতে এই পাতাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, আর এই লবণেই এই পাতার যে স্বাদ সেটাও পূর্ণ হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে খুবই সামান্য, একেবারেই সামান্য 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়েছি এখানে অল্প একটু সরিষা। এই সরিষাটা অবশ্যই দিবেন, এতে করে ফ্লেভারটা খুব দারুণ হবে ইলিশ মাছের সাথে। তো তারপরে দেখেন এখানে আমি ওইটা সুন্দর করে ভাজা ভাজা করে যখন সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি। আর বাকি তেল আরেকটু দিয়ে, আপনার সরিষার তেল, একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে এক সাইডে রেখে দিলাম। এখন প্রথমে আমরা মাছটা একদম মিহি করে বেটে নেব। যেহেতু মচমচে করে ভাজা হয়েছে, খুব বেশি কাটা কাটা লাগবে না। এরপরও মাঝখানের যে বড় কাটাটা সেটা